সবাইকে সুপ্রভাত। এখন বাজে বেলা 7টা। আজকে আমি এখানে বসেছি কেন জানো? আজকে কিছু ওয়েট লুজের জন্য তোমাদের যোগা দেখাবো। আমি নিজেও করছি। চলো, প্রথম যোগাটা শুরু হচ্ছে সূর্য নমস্কার দিয়ে। এটা আমাদের স্কুলে কিন্তু পিটির সময় প্রচুর শিখিয়েছে। আর এই সূর্য নমস্কার তোমরা যদি যে কোনো যোগা করার আগে শুরু করো, যেমন আমাদের বডিটা ওয়ার্ম আপ হয়, যেটা আমরা ওয়ার্কআউট করে নিই বা জিমে যাওয়ার আগে করি, তো যোগা শুরুর আগে আমার মনে হয় এই সূর্য নমস্কার তুমি যদি 3বার করেও করো, তোমার বডি সম্পূর্ণরূপে ওয়ার্ম আপ হয়ে যাবে আর তোমার বডির অনেক ফ্লেক্সিবিলিটিও বাড়বে। এই সূর্য নমস্কারে অর্ধচন্দ্রাসন থেকে শুরু করে ভুজাঙ্গাসন, পশ্চিমোত্তানাসন, অনেক কিছু আছে, পর্বতাসন। এই প্রত্যেকটা পোজ কিন্তু তুমি এই একটা আসনেই পেয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথম দিন যদি মনে হয় যে সব পোজগুলো ঠিকমতো হচ্ছে না, যেমন আমারও অনেক অসুবিধে হচ্ছে, কারণ অনেক দিন পর শুরু করেছি, কিন্তু তবুও বলবো হার মেনো না। অন্তত সারা সপ্তাহের শিডিউলে একদিন যোগার জন্য রেখো, দেখবে ভীষণ ভালো ফিল করবে। চলো এইবারে কিছু শুয়ে ব্যায়াম করি। এটা কিন্তু পেটের জন্য খুব ভালো। এরকম লেইং পজিশনে থাকবে আর পাটাকে প্রায় 60 ডিগ্রি মতো রাখবে। মোটামুটি 10 সেকেন্ড হোল্ড করবে আর প্রত্যেকটা যোগা 3বার করে অবশ্যই করবে। এটা হলো নৌকা আসন। এখানে পাটাও যেমন হোল্ড করতে হচ্ছে, সাথে আপার বডি আর হাত এটাকেও কিন্তু 10 সেকেন্ড করে করবে 3বার। আর এইটা একদম বেবি পোজ। এই বাচ্চাদের পোজটা পেটের জন্য খুবই ভালো। এটা তো তোমরা সবাই জানো, ক্যাট অ্যান্ড ডগ পোজ। যখন তোমরা পেটটাকে ভেতরের দিকে খিচ্ছ, মাথা নিচে পড়ছো, তখন তোমরা করবে এক্সেল, অর্থাৎ নিঃশ্বাসটাকে ছাড়বে। আর যখন বডিটা নিচে আসছে, মাথা আর হিপটা উপরে যাচ্ছে, তখন তোমরা করবে ইনহেল, মানে নিঃশ্বাসটাকে নেবে। যোগাতে কিন্তু কনসেন্ট্রেট আর আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, অর্থাৎ এক্সেল অ্যান্ড ইনহেল, তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই সেম পজিশনে এসেই একদম ক্রসে হাত আর পা আস্তে আস্তে দুদিকে ছড়াবে, টান টান রাখবে। আর যখন ক্লোজ করবে তখন কিন্তু তোমরা নিঃশ্বাসটাকে ছাড়বে। এটা ঠিক, প্রথম দিন যোগা সবার হয়তো ভালো নাই লাগতে পারে, মনে হবে ভীষণ ঝিমুনি লাগছে, কিন্তু বিশ্বাস করো, এটা যখন তোমরা কন্টিনিউ করবে, এর থেকে বেশি ভালো বা প্রিয় বন্ধু তোমার আর কেউ হবে না। চলো এইবার বজ্রাসনে বসে একদম ঠাকুর প্রণামের ভঙ্গিতে চলে যাবে। তারপরে পা দুটোকে পেছনে নিয়ে পুরোটাই ভুজাঙ্গাসনের একদম ভঙ্গিতে যাবে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ করবে। এটা আমাদের কিন্তু একটা ভালো ওয়ার্কআউট বেলি ফ্যাটের জন্য। এটাতে তোমার ফুল বডি ফ্লেক্সিবল হবে, বিশেষ করে তোমার বেন্ডেল পোর্শন। আবারও এই বজ্রাসনের ভঙ্গিতে বসে আস্তে করে হাঁটুতে ভর দিয়ে আবার বডিটাকে তুলবে। তারপরে দুটো হাত দুই দিক থেকে গোড়ালিটাকে চেপে ধরবে, পায়ের পাতে এরকম ফেলানো থাকবে, নিঃশ্বাস একদম নর্মাল। এটা হলো উষ্ট্রাসন। চলো, অনেকক্ষণ তো বসে বসে যোগা করলাম। এবারে দাঁড়িয়ে দুপা কাঁধ বরাবর এইরকম ডিস্টেন্স রেখে সোজা রাখবে, যতটা সম্ভব হাঁটুটা বেন্ড করবে, হাত দুটো সোজা। এটা হলো উৎকটাসন। আমরা অনেক সময় পদ্মাসনে বসতে পারি না, প্রচণ্ড হেভি ফিগার হয়ে গেলে বা পায়ে কোনো সমস্যা থাকলে। আমার কিন্তু পায়ে সমস্যা রয়েছে, তার জন্য যে কোনো একটা পা নিচে আর একটা পা ওপরে বসে মেরুদণ্ড সোজা রেখে আর এই যে হাত দুটোকে এইরকম পজিশনে রেখে তোমরা কিছুটা টাইম ধ্যান বা মেডিটেশন করতে পারো। চলো হালকা একটুখানি স্ট্রেচিং করে নিই, অনেকক্ষণ তো যোগা হলো। তো হাত দুটোকে দুদিকে তুলে আমি এইভাবে স্ট্রেচিং করি। বিশ্বাস করো, কোমরের পুরো সাইড থেকে শুরু করে আমাদের হাত অবধি ভীষণ ভালো এখানে কিন্তু স্ট্রেচিং হয়। প্রত্যেকটা ইচ সাইড, মানে প্রতি সাইড আমরা অন্তত 3বার করে করব। পুরো ব্যাপারটা মন দিয়ে করবে। আর বলা হয় না, যোগা হলো প্রকৃতিরই একটা অংশ। আমরা যদি প্রকৃতির মধ্যে এই যোগা করতে পারি, অন্তত বাড়ির ছাদে বা যাদের খোলা উঠোন আছে, সকালবেলা পুরো মন, মেজাজ, শরীর সব কিছুই ফুরফুরে হয়ে যাবে। মোটামুটি মিনিট 5 আমি মেডিটেশন করার চেষ্টা করলাম। একদিনে তো এগুলো হয় না। তারপরে নিজের হাত দুটিকে রাব করে নিজের চোখে দেবে। এই যে গরম তাপটা তুমি ফেসে পাবে আর চোখে পাবে, বিশ্বাস করো এর একটা আলাদাই অনুভূতি। তোমরা সবাই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, আমি বলছি। আজকে যোগা সেশনটা আমি মর্নিংয়ে এখানেই কমপ্লিট করলাম। খুব একটা ভোরবেলা হয়তো হয়ে ওঠে না ওঠা, তাই যখন সময় পাই তখন করি। ইদানিং শরীরটা ভীষণ খারাপ, কিন্তু একেবারে বিছানায় ল্যাদ খাওয়ার চেয়ে আমার মনে হয় এইরকমভাবে ছাদে বসে এই প্রকৃতির মাঝখানে এইটুখানি সময় কিন্তু নিজেকে দেওয়াই যায়।
তোমরা অবশ্যই চেষ্টা করো একটুখানি সময় হলেও, অন্তত আধা ঘন্টা হলেও নিজেকে দিও। দেখবে সকালের শুরুটা আর সারা দিন প্রচুর এনার্জেটিক থাকবে আর দিনটা ভীষণ ভালো লাগবে। চলো এইবারে ব্রেকফাস্টে যাওয়া যাক। চলো খাবার দাবারের দিকে এবারে কনসেন্ট্রেট করি, কারণ যোগা বা ওয়ার্কআউটের পরে খিদে তো পেয়েই যাবে। এখানে আমি নিয়েছি মেথি শাক, ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, একটুখানি ছাতু আর একটু আটা, তার মধ্যে এই যে সব পেঁয়াজ, লঙ্কা, মেথি, ধনেপাতা আর একটু ক্যাপসিকাম কুচি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নেবে। খুব বেশি জল দেবে না, কারণ মেথি শাক থেকে অনেকটা জল বেরোয়। ভালো করে এইরকম একটা ডো তৈরি করে হালকা করে আটার গুঁড়ি দিয়ে হালকা হাতে কিন্তু বেলে নেবে। প্রথমেই বলছি, রুটির মতো অতটা সুন্দর হয়তো হবে না, এটা একদম একটু মানে দেখতে যেটাকে বলা হয় খুব একটা সুন্দর হয়নি, কিন্তু এর গুণাগুণ অনেক ভালো। হালকা একটু ঘি ব্রাশ করে সেঁকে নিয়েছি, সাথে টক দইয়ের রায়তা আর একটা নিয়েছি আমি কাঁঠালি কলা। চলো দোলনায় দুলতে দুলতে আমি এই ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি এতটা টাইম কি করে পাও? বিশ্বাস করো, টাইম আমি রোজ পাই না, যার জন্য বড় ভিডিও তোমাদের জন্য রোজ আনতে পারি না। কিন্তু যতটা পারি চেষ্টা করি অন্তত গুছিয়ে যেটুকু সম্ভব একটা ভালো লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে। স্নান করে একটু স্কিন কেয়ার করে আমি এখানে বসে গেছি লাঞ্চে। আজকে মাছ ভাজা ছিল, দুটো বড়া ভাজা ছিল আর ডাল ছিল, সাথে ছিল ইঁচড় চিংড়ি আর একটু ছিল মেথি শাক।